তাহলে ইলম কিভাবে উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেমদেরকে, সত্যিকার যারা কোরআনের আলেম, যারা কোরআনের সত্যিকার দাঈ, যারা কোরআনকে ব্যবসার হাতিয়ার হিসেবে নেয় নাই, এদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইলম উঠে যাবে। এটা হাদিহি আলামাতুস সাআহ, এটা কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের একটা কি? এখন চিন্তা করেন, যখন আলেম থাকবে না, যখন আলেম, সত্যিকার আলেম যখন থাকবে না, তখন জাতির অবস্থা কি হবে? তখন জাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন জাতি জাহেলদেরকে ফকিহ হিসেবে গ্রহণ করবে। কি হিসেবে নেবে? জাহেল, মূর্খ, এদেরকে ফকিহ হিসেবে নেবে। আর এই জাহেল ফকিরা কোনো লেখাপড়া নাই, এদের ইলমি কোনো যোগ্যতা নাই, কণ্ঠ আছে আরেকজনের ই নকল করে করে, এই করে সেই করে, এরপরে কোন রকম বাংলা কিছু চটি বই পড়ে পড়ে এরপরে আলেম হইয়া এরপরে ফতোয়া দিচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, ফাফতু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়াবাজি করবে। ইলম ছাড়া ফতোয়া দিয়া ফাদাল্লু ওয়া আদিল্লু, ফতোয়া দিয়া নিজেরা গোমরা হবে, জাতিকেও। এখন সেই সময়, এখন কি কয়, হুজুর এত ফতোয়া, আপনারা এইটা কোন, অমুকে এইটা কয়, তমুকেরা এইটা কয়। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমার মূল বক্তব্য ওখানে নয়। তো এই জন্য মাহফিলগুলো যারা করেন, এখানে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, আমি আপনাদের কারো সন্তান তুল্য, কারো ছোট ভাই তুল্য প্রোগ্রামগুলো করেন। মাহফিলে মুহাক্কিক, ভালো মানের আলেমদেরকে দাওয়াত দিবেন। কণ্ঠ আছে, অমুক আছে, তমুক আছে, ইউটিউবে ভাইরাল, এগুলো দেখলে জাতি আরো আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিল যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে আমি সবচাইতে নগণ্য এবং সবচেয়ে ছাত্র হতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার আগে যিনি কথা বলেছেন, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করেন বলি আমিন। এই মানুষগুলো বছরের পর বছর তাদের জীবনটাকে কোরআনের খেদমত করে কাটিয়ে দিয়েছেন। আগামীকালকে আসেন আমাদের সিলেটের গর্ব, বর্তমান সারা বাংলাদেশের বিশেষ করে মুসলমানদের সম্পদ, হযরতুল আল্লাম ডক্টর ফয়জুল হক। এত বিনয়ী মানুষ এবং এত বড় মাপের, বাংলাদেশে ওই যে বললাম বক্তা, ভালো মানের আলেম খুব কম আছে। এত বড় মাপের জায়গায় তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম, বন্ধু বান্ধব সহকারে আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের হক কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলে সাধারণত সব শ্রেণী পেশার মানুষ আছে। এখানে আওয়ামী লীগের লোকেরা আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, সব শ্রেণী পেশার মানুষ আসে। সুতরাং আমরা এখানে যারা কথা বলতে আসি, আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নাই, আমরা কথা বলবো কার? আল্লাহর। সুতরাং আল্লাহর কথা আপনার ভালো লাগলেও আপনাকে শুনতে হবে, আপনার খারাপ লাগলেও আপনাকে শুনতেই হবে। যদি শোনেন তাহলে বুঝতে হবে ঈমান আছে, আর যদি আল্লাহর কথা শোনার পরে কলিজার মধ্যে জ্বালা ধরে যায়, বুঝতে হবে আপনি টাটকা মুনাফিক। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করেন বলি আমিন। মুসলমানদের এই যে দুর্দিন চলছে তামাম পৃথিবী জুড়ে, এই দুর্দিনের পিছনে, এর পিছনে কি কারণ ইহুদি খ্রিস্টানেরা? এই যে দুরবস্থা আসলো, এই যে মুসিবত বিপদ আসলো, আজ তামাম পৃথিবী জুড়ে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত জাতিতে পরিণত হয়েছে। এর জন্য কারণ কি? ওরা
এর জন্য কারণ একমাত্র আমরা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله أكبر وما أصابكم من مصيبة যেই বিপদ আর মুসিবতে তোমরা পতিত হও সব তোমাদের নিজেদের হাতের কামাই। আজ পৃথিবীতে আমরা মুসলমানরা এগুলো কামাই করেছি, অর্জন করেছি। আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয়শো কোটি? ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল, ইসরায়েলের ইহুদির বাচ্চা, ইহুদিরা হলো মাত্র 80 লক্ষ। কত লক্ষ? কোথায় 80 লক্ষ আর কোথায় 200 কোটি? এবার এই 200 কোটি অপেক্ষা করছে আবাবিল পাখি। আমি আমার ভাষায় বলি 200 কোটি মুসলমান অপেক্ষা করছে আবাবিলের। যদি আবাবিল আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো, তবে আগে পাঠাবে এই 200 কোটির উপরে। 200 কোটি মুসলমান যদি, কথাটা শুনতে খারাপ লাগবে, 200 কোটি যদি মুসলমান যদি প্রস্রাব করে দেয়, তাহলে ইসরায়েল ভেসে যাবে, ঠিক কি না? মুসলমানদের এই কলিজার উপরে দাঁড়াইয়া এরা সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে। আর তামাম পৃথিবীর মুসলমান নামধারী শাসকগুলো, মুনাফিকের উত্তরসূরিগুলো, এগুলো সব তাকিয়ে তাকিয়ে অবলোকন করছে, ঠিক কি না? কেউ কেউ প্রতিবাদ করছে, সেটা হলো রাজনৈতিক কারণে, পল্টিবাজি। কি কারণে? কয় যে বাপ হইছে আপনার, বাপ হইছে আসল বাপ, যারে কেবলা মানে সেই কেবলা তাদের পক্ষ হইয়া যুদ্ধ করতেছে, ঠিক কি না? আর উনি এরপরে আর কিছু কিছু আছে যারা কেবলার অনুসরণ, এবারে বাপের অনুসরণ না কইরা এবারে একটুখানি বাপের বিরোধিতা করে হেডম জানান দিতেছে। আসলে এটা কি ইমানের দাবিতে? সম্মানিত হাজিরিন, যাই হোক, ফিলিস্তিনের বিষয়ে একটা কথা বলতে চাই। আজ পৃথিবীতে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর কুফরি শক্তি ঐক্যবদ্ধ। তামাম পৃথিবীর কুফরি শক্তি মুসলমানদেরকে মারার জন্য কি এক। আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে। পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানেরা, মাজুসিরা, মুশরিকেরা সব এক জায়গায় হয়েছে, সবাই একতাবদ্ধ হয়েছে। কিসের জন্য? মুসলমানদেরকে নিধনের জন্য, মুসলমানদেরকে ধ্বংসের জন্য। আর তামাম পৃথিবীর মুসলমানেরা এরা শতদা বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। দেখেন না, আমাদের দেশে কিছু রুমালওয়ালা শায়েখ আছে, ওই যে দাদা বাবুদের টাকায় খাইয়া বইরা, সেখানকার টাকায় মানুষ হইয়া এই দেশে আইসা ফিলিস্তিনের বিরুদ্ধে এরা ফতুয়াবাজি করে, ঠিক কি না? আছে না? দেখেন না আপনারা টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, ইউটিউবে ফতুয়াবাজি করছে, হামাসের বিরুদ্ধে কথা বলছে। সম্মানিত হাজিরিন, এরা আসলে ইসরায়েলের টাকায় লালিত পালিত হয়। আপনারা জানলে অবাক হবেন, ইসরায়েল ইহুদিদের ষড়যন্ত্র এবং চক্রান্ত এত গভীরে, এরা মুসলমানদের মাদ্রাসা, এমন কি ইহুদিরা এই দেশে ইমামতি পর্যন্ত করে। তো এদের দ্বারা আপনি কি ফতুয়া আশা করবেন? এরা জিহাদকে নানান ভাবে অপব্যাখ্যা করে। সম্মানিত হাজিরিন, আমি এতটুকু বলতে চাই, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ উম্মতে মুসলিমার সবচেয়ে বড় হাতিয়ার, ঠিক কি না? এই জিহাদ ভুলে গেছি বলেই তো আজ এই অবস্থা। দায় সারা কিছু কথা আমরা বলি। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট লাগে না দৃশ্যগুলো দেখলে? আজকে দেখলাম এক ছোট বাচ্চা, পুরো শরীরটা, বলতেছিলাম একটু আগেও, পুরো শরীরটা নাই,
শুধু দুইটা পা আর শরীরের একটা অংশ নিয়ে তার আপনজন দাঁড়িয়ে আছে, বাকিটা সব উড়ে গেছে বোমায়। এরকম একটা আর দুইটা নয়, হাজারো হাজারো লাখো মুসলিম কালেমা পড়নেওয়ালা মুসলমানদের সন্তানগুলোরে এই ইসরায়েল শেষ করে দিয়েছে। আর ইসরায়েলের মূল টার্গেট হলো মুসলিম বাচ্চা, মুসলিম শিশুরা। জানে এরা, আরবিতে একটা প্রবাদ আছে, তিফলুল ইয়াউম মাওয়াতিনুল গাদ, আজকের শিশু আগামী দিনের। সম্মানিত হাজিরিন, এই শিশুদেরকে ওরা টার্গেট করে করে ওরা শেষ করছে। হসপিটাল পর্যন্ত লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল ইয়াহুদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ও নবী আপনি দেখতে পাবেন পৃথিবীতে ইহুদিদেরকে, এরা মানবতার দুশমন। এরা মানবতার কি? they are enemy of humanity, এরা হলো মানবতার চির দুশমন, চির শত্রু। সম্মানিত হাজিরিন, ফাআলা কুল্লি মুসলিমিন, সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য হলো ইন দিস মোমেন্ট, ফাআলআন, এই মুহূর্তে প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যার যতটুকু ক্ষমতা আছে, যার কাছে মিডিয়া আছে সে মিডিয়ায় কথা বলবে, যার কাছে মাইক আছে, মসজিদের মেম্বার আছে, মসজিদের মেম্বারে বলে ইসরায়েলে বসে ইসরায়েলের বিপক্ষে কথা বলতে হবে। এটা উম্মতে মুসলিমা হিসেবে মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ঠিক কি না? যে চিকিৎসা সাহায্য দিতে পারবে সে চিকিৎসা দেওয়া, তার জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে চিকিৎসার জন্য তার কাজ করা তার উপরে ওয়াজিব। যার অর্থ আছে, টাকা আছে, সম্পদ আল্লাহ দিয়েছেন, তার সম্পদকে এই ফিলিস্তিনের মুসলমানদের কল্যাণে লাগানো, এটা মুসলমান হিসেবে তার উপরে ওয়াজিব, ঠিক কি না? এই দায়িত্ব যদি আপনি আমি পালন না করি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামি হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? এই দৃশ্য খালি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহু আকবার। ওয়ামা লাকুম, ওমা লাকুম, ও পৃথিবীর 200 কোটি মুসলমান তোমাদের হলো কি? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? অথচ দেখো, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, দুর্বল পুরুষেরা, দুর্বল নারীরা, ছোট ছোট বাচ্চা শিশু। এই আয়াত মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখন নাজিল করেছেন। মনে হচ্ছে এমন অবস্থা দেখে, ফিলিস্তিনের এমন অবস্থা দেখে মনে হচ্ছে আয়াত এখন আল্লাহ নাজিল করেছেন যে, ও মুসলমানেরা তোমাদের হলো কি? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? অথচ তোমাদের মধ্য থেকে দুর্বল পুরুষ, দুর্বল নারীরা, শিশুরা, যারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আয় রব আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করে দেন যার অধিবাসীরা জালেম। ফিলিস্তিন থেকে বের হওয়া, আপনার গাজা থেকে বের হওয়ার করিডোরগুলো ওরা বন্ধ করে দিয়েছে। আমার দেশের বরিশালের ভাষায় যদি বলি, কয় যে আটকায়া মফেল দেওয়া। আটকায়া মফেল দেওয়া বুঝেন? চতুর্পাশ সব আটকায়া দিয়া এরপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, আর মানবতার আর এক দুশমন আমেরিকা। আবার আমেরিকা ইদানিং আবার অনেকের কাছে প্রিয় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন একটা কথা, এরা কোশ্চিন কালেও ইমানদারদের বন্ধু হতে পারে। ইহুদি এবং খ্রিস্টানরা এরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। এদের সাথে বন্ধুত্ব জায়েজ নাই, ঠিক কি না? এদের সাথে বন্ধুত্ব রাখলে এদের এক শ্রেণী এদের পক্ষে, এক শ্রেণী এদের বিপক্ষে, আবার আরেক শ্রেণী মুশরিকদের কাছে যায় ধর্ণা ধরে। দুজন লাউ যে কথা কদু সেই একই
সম্মানিত হাজিরিন, সুতরাং আমেরিকা এবং ইসরায়েল এবং এই সব মুশরিকদের ব্যাপারে সতর্ক হতে হবে আমাদেরকে, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের ইতিহাস যেহেতু আমি আলোচনা করব না, একটুখানি বলে দেই এই ফিলিস্তিনের মর্যাদা আমাদের কাছে কেন এত বেশি। এই ফিলিস্তিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত পয়গম্বরদের জন্মভূমি এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের ভিতরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, সাইয়েদনা তার আব্বা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান কোন জায়গা? এই ফিলিস্তিন। এই মসজিদে আকসায় বসে বসে সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালাম तमाम পৃথিবী শাসন করেছেন। কোরআন শরীফ আছে না এই ওয়াজ? ওয়ালাকাদ আতাইনা সুলাইমানা মুলকান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বিশাল রাজত্ব দিয়েছেন। আর এই রাজত্ব পরিচালনার জন্য এই যে মসজিদে আকসা যেটা নিয়ে ওরা এত শয়তানি করছে, এই মসজিদে আকসা এইটা পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর আল্লাহর ঘর কোনটা? আল্লাহর হাবিব বলছেন, আল মসজিদুল হারাম। পৃথিবীতে প্রথম ঘর হলো মসজিদে হারাম, কাবা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘর যেটা পৃথিবীর মানবতার জন্য, মানুষের জন্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা পবিত্র বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত, সেই ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের নাম কি? বাইতুল্লাহ হারাম। এটা হলো প্রথম মসজিদ। দ্বিতীয় মসজিদের নাম হলো আল আকসা, মসজিদে আকসা। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আরেক প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি জিনদের মাধ্যমে এটাকে রিকনস্ট্রাকশন করেছেন, পুনর্নির্মাণ করেছেন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্ম এই ফিলিস্তিনে। মা মারিয়ামের ঘটনা এই মসজিদে আকসার সাথে জড়িত। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, অধিকাংশ বনি ইসরাইলের যত নবী আসছে, অধিকাংশ নবীদের ভূখণ্ড হলো এই ফিলিস্তিন। সম্মানিত হাজিরিন, এই ফিলিস্তিনের জন্য, এই ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ঈমানদারদের ঈমানের অংশ। ঈমানদারদের ঈমানের কি অংশ? সুতরাং ভালোবাসা ইসরায়েলের জন্য থাকবে না, ভালোবাসা আমেরিকার জন্য থাকবে না, ভালোবাসা মামুবাড়ির জন্য থাকবে না, ভালোবাসা থাকবে ফিলিস্তিনের জন্য, ঠিক কিনা? আর অন্যতম আরেকটা কারণ হলো এই মসজিদে আকসা সবচেয়ে মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো এই মসজিদে আকসা হলো কিবলাতুল উলা, ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মসজিদে আকসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই মসজিদে আকসার জন্য ইমানদারদের হৃদয়ে অনেক বেশি ভালোবাসা আছে না নাই? ওয়া আন্না লিল মসজিদিল আকসা লাহা মাকানাতুন আলিয়াতুন ফি কুলুবিল মুমিনিন। ইমানদারদের হৃদয়ে এই মসজিদে আকসার জন্য অনেক অনেক ভালোবাসা আছে। সম্মানিত হাজিরিন, এখন শুধু ভালোবাসলেই হবে না, এই মসজিদে আকসার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহাল, ইবাদতের জন্য পৃথিবীর 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা জায়েজ নাই, বরং হারাম। সেই 3টা মসজিদের একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, একটা হলো মসজিদুল হারাম, আরেকটা হলো ওয়া মসজিদুল আকসা, আরেকটা হলো ওয়া মসজিদি হাযা। বর্ণনায় যেভাবে আসছে মসজিদে আন-নববী, এই 3টা মসজিদের ভিতরে ইবাদতের উদ্দেশ্যে গমন করলে সওয়াব
আল্লাহ রাব্বুল আলামিন এক একটার জায়গায় এক একটায়, যে কেউ যদি কাবায় নামাজ পড়ে 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব সালাত আদায় করলে যেই সওয়াব হবে, 1 রাকাত নামাজ পড়লে কাবায় সেই সওয়াব দিবেন কে? সম্মানিত হাজিরিন, তো এই জন্য এই মসজিদগুলোর আমাদের কাছে অনেক গুরুত্ব আছে। এই মসজিদগুলোর মসজিদে আকসার দিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মসজিদে আকসাকে মুসলমানদের হাতে তুলে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইসরাইল, এই শয়তানদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরত দিয়া আল্লাহ যেন হেফাজত করে, বলি আমিন। যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারগুলোকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আর ভূমিকা নয়, আমরা মূল তাফসিরে চলে যাই। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 19 নম্বর পারা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতদূর যাওয়ার তৌফিক দেন ততদূর যাওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা দাবি করি, ঠিক কি না? আমরা সবাই কি এই কথা বলতে লজ্জা হয় নাকি আপনাদের? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এই কথা বলতেও আজ আমাদের শরম হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শুধু স্লোগান দিলে হবে না, শুধু আল্লাহর বান্দা মুখে বললে হবে না। আল্লাহর বান্দা বাই দ্য অ্যাক্টিভিটিস, বাস্তব জীবনে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি আল্লাহর গোলাম, ঠিক কি না? সবাই তো আল্লাহর গোলাম দাবি করে। ন্যাশনালিজমে বিশ্বাস করে, সেও আল্লাহর গোলাম দাবি করে। কমিউনিজমে বিশ্বাস করে, সেও আল্লাহর গোলাম দাবি করে। সেকুলারিজমে বিশ্বাস করে, সেও নিজের আল্লাহর গোলাম দাবি করে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহর গোলাম বলতে আসলে কি বুঝি? আল্লাহর গোলাম বলতে শুধু কি নামাজ? শুধু নামাজ পড়লে আল্লাহর গোলাম হয়ে যায়? নামাজ কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও পড়েছে, পড়ছে না? সামনের কাতারে ছিল, সামনের কাতারে ছিল। আর জাহান্নামের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা, ফেরাউনের জন্য যেটা বরাদ্দ, তার চাইতে নিম্ন পর্যায়ে থাকবে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ঠিক কি না? তার মানে হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি বিরোধিতা করেও জাহান্নাম, আর উপরে উপরে আল্লাহর সাথে আসি, আর ভিতরে ভিতরে যাইয়া শয়তান আর মুনাফিকদের সাপোর্ট কইরা এরপরেও কপালে জুটবে কি? জাহান্নাম। বরংচ আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর মাপকাঠিতে। আল্লাহর বান্দা হওয়ার মাপকাঠি দিয়েছেন কে? চলুন আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ফুরকানের ভিতরে এই 63 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আল্লাহর বান্দাদের কি কি কোয়ালিটি লাগবে তার আলোচনা করেছেন। এই আলোচনার মধ্য থেকে আমরা নিজেদের জীবনটাকে মিলাবো যে আমরা আদৌ আল্লাহর বান্দা হইতে পারছি কি পারি নাই। যদি কোনো গুণের অভাব থাকে আমরা সেটাকে চেষ্টা করব, আর মালিকের কাছে দোয়া করব, মালিক যেই অভাবগুলো আমাদের মধ্যে আছে, যেই স্বভাবগুলো আমাদের মধ্যে নাই, সেই স্বভাবগুলো তুমি আমাদের দিয়ে দাও, বলি আমিন। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান,
ইবাদুন এটি আব্দুনের বহুবচন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, মুযাফ এবং মুযাফ ইলাই। আল্লাহ তাআলা বলছেন রহমানের গোলামেরা, রহমানের গোলাম হলো তারা, কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, শালীনতার সাথে চলে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বর আল্লাহর বান্দা হওয়ার জন্য একটা কোয়ালিটি এখানে পাইলাম, সেটা হলো আল্লাহর বান্দা যারা হবে তারা পৃথিবীতে সবচেয়ে মাধুর্যতা সম্পন্ন হবে এবং শালীন হবে। অশালীনরা, অহংকারীরা, দাম্ভিকেরা কোশ্চিনকালেও আল্লাহর গোলাম হতে পারবে। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا الله أكبر আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে গর্ব করে দাম্ভিকতাবশত অহংকার করে জমিনের মধ্যে চলো না। জমিনের ভিতরে চলতে হবে কেমনে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে। তার মানে হলো ইমানদার অভদ্র হবে না, অশালীন হবে না। ইমানদার সর্বদা সব জায়গায় ভদ্র, সভ্য, নম্র হবে, ঠিক কি না? এবারে মিলান আপনি আমি কতটুকু ভদ্র, কতটুকু নম্র, কতটুকু সভ্য। সম্মানিত হাজিরিন, এক নম্বর এই সূরার আলোকে এক নম্বর গুণ ইমানদাররা শালীন হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের অন্যতম কোয়ালিটি হলো ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। ইমানদারদের অন্যতম গুণ, দুই নম্বর কোয়ালিটি হলো ইমানদারদের সামনে জাহেলরা যখন বক্তব্য দেবে, জাহেলরা কি করবে? দেখেন না চায়ের কাপে ঝড় কেমনে তোলে। চায়ের স্টলে বসেছে চা খাইতে, আর তমুক দল নিয়ে অমুক দল নিয়ে লাগে গেছে। আমাদের সমাজে আছে না? ইমানদাররা এই ধরনের পরিবেশে ইমানদারদেরকে এড়িয়ে যাওয়ার কথা বলেছেন কে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি কার? কথা শোনাচ্ছি কার? এই কোরআন সামনে এখন পর্যন্ত নিজের একটাও বলি নাই, নিজের একটা কোনো কিস্সা কাহিনী বলার জন্য এখানে এত দূর থেকে এত কষ্ট করে এই একটা অসুস্থ শরীর নিয়ে আসি না। সম্মানিত হাজিরিন, তাহলে দুই নম্বর কোয়ালিটি, ইমানদাররা অযথা তর্কে লিপ্ত হবে এবং মূর্খ জাহেলরা কি বলে সেদিকে ইমানদাররা ভ্রুক্ষেপ করবে না। ইমানদারদের স্বভাব হলো লা ইয়াখাফুনা লাউমাতাল লাইমিন, কোন নিন্দুকের নিন্দারে ইমানদাররা পরোয়া করে না, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? যদি করতেন তাহলে ইসলাম এই পর্যন্ত আসতো না। কত মানুষ রাসূলকে কাজ্জাব বলেছে, সাহির বলেছে, মাজনুন বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার হাবিব, ওরা যা বলে বলুক, আপনি আপনার কাজ আগায়া যান। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وأمر حبيب يا أيها الرسول। أيها, this is the honorable word, এটা হলো সম্মান সূচক শব্দ। আমাদের দেশে এক শ্রেণী আছে, নেব না, নাম আর নিলাম না। ওরে ভাই, মিলাদুন নবীর কথা শুনলে মোটে আহারে রাসূল, হুব্বে রাসূল, রাসূল প্রেমের আর শেষ থাকে না। এই মিলাদুন নবী, যাই হোক, মিলাদুন নবী বিশ্বাস না করলে তো ইমানই থাকবে না। মিলাদুন নবী কথা বুঝেন আপনারা? মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? রাসূলুল্লাহর জন্ম বিশ্বাস করা, এটা ঈমান, এটা কি? কিন্তু রাসূলুল্লাহর এই জন্মের দিনে, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে কেউ নির্ধারিত কোন ইতিহাস বেত্তাগান, মুআররিখিনগণ, হিস্টোরিয়ানরা তারা ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 13 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। তাহলে আপনি একটাকে ফিক্সড করে নিয়ে এরপরে এইটাকে আবার জাক জমক ভাবে ঢাক ঢোল পিটাইয়া
তারপরে এটাকে কি বলে, আমি যাই হোক ভাই সম্মানিত হাজিরিন, এই দিবসকে কেন্দ্র করে আবার আমাদের পার্শ্ববর্তী আরেক দেশ থেকে আনা হয়। রাসূলুল্লাহর প্রেম ওনাদের কত বেশি যে রাসূলুল্লাহর প্রেমের ঠেলায় অস্ট্রেলিয়া পাকিস্তান থেকে আসতে হয় বাংলাদেশে। যদি তুমি রাসূলুল্লাহর বংশধরী হও তাহলে এই 12ই রবিউল আউয়ালের দিনে তুমি তো এখানে থাকার কথা না, তুমি তো মদিনায় থাকতা। ঠিক কি না? যৌক্তিকতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরপরে আয়েশা কি করে, বিশাল একখান ট্রাক কোন রকম সাজায়া গাজায়া, এরপরে তারে বড় একখান আসনে বসাইয়া, এরপরে ফুলের মালা এমন ভাবে দেয়, দিতে দিতে ওনার চেহারাই সাহেব কেবলার চেহারাই দেওয়া যায়, দেখা যায় না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই সব মূর্খতা, এই সব ভণ্ডামি, এগুলো বিদআত এবং খুরাফাত। মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ যেটা করে নাই, সাহাবায়ে কেরাম যেটা করে নাই, আরে বেটা সাতার মাথা কিসের বিশ্বাস তুই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে যেই ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবেসেছেন, তা পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে ভালোবাসলেও সেই ভালোবাসার সামান্যতম অংশ হবে না। ঠিক কি না? রাসূলুল্লাহর প্রেম খালি ওনার একদিন জ্বলে, উনি একদিন জিলাপি খায়, একদিন মিষ্টি খায়, আর রাসূলুল্লাহর সুন্নাত গুলো পদদলিত হচ্ছে। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা তাবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ বাস্তবায়নের জন্য উহুদের ময়দানে দাঁত হারালেন, শত শত হাজারো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে জীবনকে বিলিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তা কিন্তু এই শুধুমাত্র এই রবিউল আউয়াল, এই ঈদে মিলাদুন নবী পালন করার কোন সাহাবায়ে কেরাম করেছেন এরকম কোন একটা প্রমাণ কেউ দিতে পারবে? আবু বকরের চাইতে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের চাইতে কেউ তোমরা রাসূলকে বেশি ভালোবাসো, এটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। কেমন ভালোবেসেছে হযরত আবু বকর সিদ্দিক। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে আবু বকরকে বললেন, আবু বকর, হঠাৎ হয়তো মদিনায় যাওয়া লাগতে পারে, মক্কা ছাড়া লাগতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার হিজরতের সঙ্গী হিসাবে নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। আগে মেসেজ জানায় দিলেন হযরত আবু বকর সিদ্দিক। তোমাদের প্রেম আর আবু বকরের প্রেম দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, সেদিকে আমি হিজরতের কাহিনী অনেক লম্বা স্টোরি, সেদিকে আমি যাব না। মূল ভালোবাসাটা বোঝানোর জন্য আমি এই কথার অবতারণা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন মদিনার দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন। গারে সুরের ভিতরে ঢোকার আগে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি গুহার ভিতরে বিষধর সাপ থাকে, নানান ধরনের খারাপ প্রাণী থাকে এই পাহাড়ি গুহার ভিতরে। আমি আবু বকর আগে এই গুহার ভিতরে ঢুকি, যদি কোনো খারাপ কোনো কিছু থাকে আমার উপর দিয়া তা হয়ে যাক। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হেফাজতে রাখুক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঢুকে দেখলেন অনেকগুলো ছোট ছোট ফুকা। তার চাদর ছিঁড়লেন, চাদর ছিঁড়ে চাদরের টুকরা দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো সব ঢেকে দিলেন। একটা গর্ত ছিল ফাঁকা, একটা গর্ত ঢাকার মতো আর কাপড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তটাকে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে আসেন, এবারে আসেন, গুহা নিরাপদ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার ভিতরে তাশরীফ আনলেন, বিশ্বনবী বললেন, আবু বকর, বড্ড পরিশ্রান্ত, বড্ড ক্লান্ত হয়ে গেছি,
তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমি মাথাটা দিয়ে আমি একটু আরাম করি, ঘুমাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পার গোড়ালি কোথায়? গুহার মুখে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, ঘুমাচ্ছেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের ভিতরে পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বিষের যন্ত্রণায় চোখের পানি বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে হযরত আবু বকরের চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সজাগ হয়ে গেলেন। বললেন, আবু বকর কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর কি উক্তিটা করেছেন, কোরআনে কারীম কোট করেছে। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি, যেদিন বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন ঈমান এনেছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সেদিন দুনিয়া আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার পরিজন, আমার আব্দুল্লাহ চাইতো আমি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সেই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা হিসেবে রেখে দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সেই ঘটনা কোট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন সাহেব হযরত আবু বকরকে সাহেব বলছেন কে? ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সঙ্গীকে, সাহেব মানে হলো কম্পানিয়ান, ইংরেজিতে বলে কি কম্পানিয়ান, সফর সঙ্গী বলছেন সাহেব। সঙ্গীকে সাথীকে বলছেন, লা তাহজান, পরোয়া করো না, ভয় করো না, ইন্নাল্লাহা। সেই আবু বকরের ভালোবাসা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মহব্বত করেছেন, কি ভালোবেসেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মাত্র 8 বছর বয়সে ঈমান আনছেন রাসূলের উপরে। সম্মানিত হাজিরিন, সেই হযরত আবু বকর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 2 বছরের অধিক সময় বেঁচে ছিলেন। হযরত ওমর বেঁচে ছিলেন আরো বেশি, হযরত ওসমান বেঁচে ছিলেন, হযরত আলী বেঁচে ছিলেন। কোন সাহাবায়ে খেলাফতে রাশেদার কোন জায়গায়, ইতিহাসের কোন জায়গায় পেয়েছেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী একটা দিনও রাসূলুল্লাহর মিলাদুন নবী কায়েম করেছে? পাইছেন কেউ? সম্মানিত হাজিরিন, এগুলো কেন আসলো? এগুলো আসলো ওই রাজ দরবার থেকে। কেন? মুসলমানদেরকে আসল কাজ থেকে যেন মুসলমানদেরকে গাফেল করা যায়। কথা বুঝতে পারছেন? কারণ হলো এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে খোলাফায়ে রাশেদা এবং আরো কিছু শাসক ছাড়া বাদবাকি যারাই বসেছে সবাই ক্ষমতার লোভ, এত বড় লোভ, ইসলামকে কুণ্ঠিত করতে, লুণ্ঠিত করতেও তারা দ্বিধাবোধ করে নাই। ঠিক কি না? মাঝে মাঝে কিছু কিছু ইসলামের কাজ দেখাইতে হয়। পৃথিবীর সবাই দেখাই, কারণ সব যদি উল্টো করি তাহলে তো আমার আস্থ রাখবে না কেউ। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই ব্যাপারে আমাদের আকীদা সাফ করতে হবে। বিশ্বনবীর মিলাদ বিশ্বাস করা ঈমান, বিশ্বনবীর সিরাত অনুযায়ী জীবন গঠন করা এটাও ঈমান। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মহান আদর্শ রেখে গেছেন। কি আদর্শ রেখেছেন? সেই আদর্শের কিছুটা অংশ আপনাদের সামনে আলোচনা করছিলাম। তো ঈমানদারদের অন্যতম কোয়ালিটি হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন কথা বলবে, ঈমানদাররা জাহেলদের সাথে তর্কে লিপ্ত হবে না, বরং তারা বলবে ক্বালু সালামা।
ঠিক আছে। আর এই জাহেলদেরকে এদেরকে বুঝতেও দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফ আরেক জায়গায় শিখিয়েছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, অধিক উত্তম ভাবে সুন্দর ভাবে এদেরকে পরিত্যাগ করা। আপনি আপনি আপনার ভাষা রূঢ় করা যাবে না। যারা বিশেষ করে দাওয়াতের ময়দানে যারা কথা বলে তাদের উদ্দেশ্য এতটুকু বলতে চাই, কাউকে হার্ড লাইনে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায়? সম্মানিত হাজিরিন, এজন্য ভাষার ক্ষেত্রে মাধুর্যতা বোধ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলকে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাষী ছিলেন, কর্কশতা অবলম্বন করেন নাই, যার কারণে মানুষেরা রাসূলুল্লাহর কাছে এসেছেন, সবাইকে আপন করেছেন। যারা দ্বীনের কথা বলেন, কোরআনের কথা যারা বলেন, তাদের চোখটা সকলের জন্য কল্যাণকামী হতে হবে, ঠিক কি না? দেখেন সব নবীদের একটা কমন ডায়লগ কোরআনে কারীমে কোট করা হয়েছে। সব নবীরা তার জাতির সামনে যখন বক্তব্য দিতেন, বক্তব্য দিতে গিয়া নবীরা বলতেন ইন্নী লাকুম নাসিহুন আমিন। আল্লাহু আকবার। ও আমার জাতি, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত উপদেশক, কিচ্ছু চাই না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। নবীরা কিচ্ছু চাইছে? গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, টাকা চাই নাই, কিচ্ছু চাই নাই। নবীরা সারা জীবন রাস্তা দেখাইছে কার? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামদের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যারা হবে, এই ওয়াও আতফ হয়েছে ইবাদুর রহমানের উপর। এর মানে হলো ইবাদুর রহমান আর রহমানের গোলাম হলো তারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাতটাকে সিজদা আর কিয়াম অবস্থায় কাটায়া দেয়। সুবহানাল্লাহ। মিলানে বারে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর গোলাম হলো তারা যারা তাদের রাতটাকে সিজদা আর কিয়ামের মাধ্যমে। আপনি আর আমি কি রাতটা সিজদা আর কিয়াম করে কাটাই? সিজদা আর কিয়ামের অর্থ হলো তাহাজ্জুদ। সিজদা আর কিয়ামের অর্থ কি? আল্লাহর গোলাম যারা হবে তারা লম্বা শীতের এই রজনী ভাইয়া লম্বা দামি দামি কম্বলের নিচে, কাঁথার নিচে তারা ঘুমায় আরামে জীবন অতিবাহিত করবে না। নবীরা করছেন, সাহাবায়ে কেরাম করছেন। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা বলতেন বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রজনীতে উঠতাম, উঠে দেখতাম রাসূলুল্লাহ আমার পাশে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা দিতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা বলতেন বিশ্বনবী রাতে এত লম্বা সিজদা দিতেন যে মাঝে মাঝে আমার মনে হতো বিশ্বনবী আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। কি আমার রাসূল কি শিখাইলেন আর উম্মত করে কি? ইবাদত, তাহাজ্জুদের সালাত, এটা ঈমানদারদের অন্যতম সিফাত, ঠিক কি না? কয়জন ভাই আছেন তাহাজ্জুদের নামাজ পড়েন? তাহাজ্জুদের অভ্যাস আছে কয়জন আছেন? একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমার এমন কিছু আমলের কথা আপনি বলে দেন যে আমল করলে পরে আমি সোজা আল্লাহর জান্নাতে যাইতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইল, রাতে নামাজ পড়ো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত কাটাবে আল্লাহর গোলামেরা, রাত কাটাবে সিজদা এবং কিয়াম করে। এই রাতের ইবাদত আমাদের মধ্যে নাই বললেই চলে। আল্লাহর বান্দারা সব ঘুমায়। আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। বান্দা যখন সব ঘুমায় যায়
তুমি আল্লাহর গোলাম, তোমার একটা লকব আছে ইবাদে রহমান, তুমি আব্দুর রহমান, তুমি আল্লাহর বান্দা, তুমি ঘুমাতে পারবে না, তুমি জেগে যাবে গভীর রজনীতে আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, ও গোলাম কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকেন। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর সত্যিকার বান্দা হতে চান তাহলে এই স্বভাব আপনার আমার ভিতরে আসতে হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদের আমল ট্রেনিং দিয়েছেন। সূরা মুজাম্মিলের ভিতরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি আমার নিজের কথা বলছি না আল্লাহর কথা বলতেছি? সম্মানিত হাজির, আজকে আমলের ট্রেনিং নাই। হুজুর কিছু গরম গরম ওয়াজ করবেন। গরম গরম ওয়াজ কি? গরম গরম ওয়াজ বলতে বুঝায় কিছু এরে পেদানি এরে ঠেঙ্গানি দিলেই মাঠ গরম হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে শেষ হয়ে যাবে। মাঝখান দিয়া এই যে আয়োজন বৃথা বৃথা। বিশ্বাস করেন কোরআনে কারীমের কিছু গরম গরম ওয়াজ কইরা কিছু গরম গরম বক্তব্য দিয়া মাইক ফাটানো বক্তব্য দিলেই জাতির পরিবর্তন সম্ভব। এ দিয়ে ফিতনা বাড়বে ছাড়া কমবে না। এমনি আগুন লাগছে, আরেকজন ডাক দিছে ভাই যার যা আছে তা নিয়ে আসেন। এখন যার যা আছে তা নিয়ে আসতেছে। এক বেটা কাজ করছে কেরাসিনের দোকানে কাজ করে, বেটার কাছে ছিল সেই এক ট্যাঙ্কি কেরাসিন, সে নিয়ে আসছে কেরাসিন, আগুনের মধ্যে ঢেলে দিয়েছে কেরাসিন। আর একজন কাজ করতেছে ইসের দোকানে, পেট্রোলের দোকানে, তো পেট্রোলওয়ালা পেট্রোল ঢেলে দিছে, একজন কেরাসিন ঢেলে দিছে, আরেকজন আপনার তুলার ফ্যাক্টরিতে কাজ করে, আইনা কতগুলো তুলা ঢেলে দিছে। তা আগুন বাড়বে না কমবে? অবস্থা তো সমাজের তাই। কোরআন শুনতে মজা লাগে না। গরম ওয়াজ আমরাও জানি, গরম বক্তব্য আমরাও জানি, কিন্তু আমি জানি এই জাতি আজ পর্যন্ত সেই ৭১, আমরা যদি স্বাধীনতা থেকে ধরি ৭১ থেকে আজ ২৩ সাল পর্যন্ত কত বছর হয়, এই জাতির মধ্যে মদ বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, জুয়া বন্ধ হয়েছে, মিথ্যা বন্ধ হয়েছে, ধোঁকা বন্ধ হয়েছে। ওই যে একজন বলে গেলেন যে নামাজ যা করো, পাপ কাজ যা, যেখানে যা কিছু খাও, নামাজ পড়তে হবে। ঈমান ঈমান, তুমি নামাজ কেমনে পারবে, নামাজ কেমনে পড়বেন? তুমি নামাজ তো পড়তেই জানো। দিন আগে শিখতে হবে। এই জন্য কোরআনে কারীমের প্রথম আয়াত, প্রথম শব্দ আকিমিস সালাহ নয়, প্রথম শব্দ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক কি না? এই তাফসীর মাহফিলগুলো আমাদেরকে পরিবর্তন কেন করতে পারে না? তার অন্যতম কারণ হলো এই কোরআনের তাফসীর মাহফিল, তাফসীর শুনতে যারা আসে, আমি তো জানি কেন উঠতেছে। আমি একজন থাকলেও যে ওয়াজ করি, আর আমার মাহফিল দেখবেন ভিডিওতে বিভিন্ন জায়গায় ১ লাখ লোক থাকলেও আমি একই কথা বলি। একজন, কারণ আমি কথা বলি আপনাদের খুশি করার জন্য নয়। কে থাকলেন আর কে গেলেন ডাজন্ট ম্যাটার, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো কিয়ামতের দিন এই ১ ঘন্টা ১.৫ ঘন্টা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, সেদিন কি বাবার গীতা পড়ছিলা, নাকি ত্রিপাঠক পড়ছিলা, না অন্য কিছু পড়ছিলা, নাকি অন্য কিছু লাইলি মজনু শিরিন ফরাতের কিস্সা কাহিনী কইরা জাতিরে হাসাইয়া কাদাইয়া অমুক তমুক কইরা এবারে বস্তা ভরে টাকা নিয়ে গেছো। এটা আমানত, এটা আমানত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা হবে, ১ ঘন্টা তোমাকে এই বগুড়ার এই মাইক তোমাকে দেওয়া হয়েছিল, ১ ঘন্টায় জাতির উদ্দেশ্যে কি কথা তুমি বলেছো? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আমাদের দায়িত্ব হলো পৌঁছানো। আপনারা মানলেও ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, আপনার ইচ্ছা হয় মানবেন, ইচ্ছা হয় মানবেন না, আপনার কপাল আপনি নিজে খাইবেন। কিন্তু আমি তো আমারটা ধ্বংস করতে পারি। এখানে মাহফিল কমিটি আমার আব্দুল কুদ্দুস ভাই আমারে দাওয়াত দিয়েছেন, ওনার সাথে তো আমার আগের কোনো পরিচয় নাই, দাওয়াত দিয়েছেন, জিজ্ঞেস করিয়েন 1 টাকা নোমানি দিয়ে 1 টাকা গাড়ি ভাড়াও আগে পাঠাইতে হয়, 1 টাকা আগে পাঠায় আনার বক্তা আমরা নই। এই ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন অনেক বছর খেদমত করায়, কেউ একটা মাহফিল দেখাতে পারবে না। এই বগুড়াতে আমি অনেক জায়গায় এসেছি, নন্দীগ্রামে এসেছি, ওই পাশে আপনাদের গাবতলীতে এসেছি, আরো অনেক জায়গায়, নাম কয়টা বলবো। এরপরে এই উত্তরবঙ্গে লালমনিরহাট, দিনাজপুর, এরপরে এটা কুড়িগ্রাম, বুরুঙ্গামারি, এর অনেক অসংখ্য অগণিত জায়গায় প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীমের কথাই আমার বলার মূল উদ্দেশ্য। কোরআন দিয়া যদি কোরআন দেখেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনার কি হবে? আপনি তো নামাজ কেমনে পড়তে হয় সেটাই জানেন। আপনি ঈমান আনছেন, ঈমান কাকে বলে ঈমানের সংজ্ঞা আপনার জানা নাই, ঈমান ভঙ্গের কারণ আপনি জানেন না, আপনি ঈমান কি জিনিস ঈমানের জ্ঞানী আপনার নাই। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম মুসলমান হিসেবে কোরআনে কারীম এই জন্য শিক্ষা করা নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? আমার সমস্যা হলো আমি এক জায়গায় বসে কথা বলতে পারি না। যাই হোক, আচ্ছা, ঈমান আনার পরেই কোরআনে কারীম শেখার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবওয়ালাদের মানে হলো কোরআনওয়ালাদের ঈমান আনার পরে 1 নম্বর কাজ হলো এই কোরআন যথাযথভাবে কোরআন তারা অধ্যয়ন করবে। তাহলে ঈমানের পরেই কোরআন বুঝতে হবে, ঠিক কি না? কোরআন জানতে হবে। 2 নম্বরে শুধু জানলে হবে না, শুধু রিডিং পড়তে পারেন। কয় রমজান মাসে আমি দিয়েছি 3 খতম, আমার ওয়াইফ দিয়েছে 5 খতম, আমার যে পুত্রবধূ হুজুর আর কইেন না, মাশাআল্লাহ, সে দিয়েছে 10 খতম। খালি খতম আর খতম। সম্মানিত হাজিরিন, যদি বলি এত খতম দিলেন, আচ্ছা কোরআন শরীফ কি বুঝলেন? কয় হুজুর তা তো কিছু জানি না। তাহলে আপনি যে কিছু জানলেন না, ওই যে ওরা পড়ে সব্বে সত্তা সুখিতা ভুবন্ত, ওম শান্তি, কিন্তু কিছুই বোঝে না। مثلُ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ। আল্লাহু আকবার। ইহুদিদের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, যারা তাওরাত বহন করেছিল তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল হিমার, গাধার মতো। গাধার দৃষ্টান্ত কেন? গাধা এটা হলো মরুভূমির উটকে বলা হয় দা শিপ অফ দা ডেজার্ট, মরুভূমির জাহাজ। গাধাও মরুভূমিতে ওই ট্রাকের কাজ না করলেও অন্তত পক্ষে ওই যে আপনার একটা আছে না লরির কাজ করে। মানে গাধার পিঠেও গাধাও মাল বহন করে। গাধার পৃষ্ঠে মানুষ সফর করে, ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় আগেকার সময়। তো গাধার পিঠে মাল বহন করে, গাধা দামি দামি জিনিস, স্বর্ণ রৌপ্য এইসব অনেক দামি দামি জিনিস বহন করে গাধা। কিন্তু গাধা নিজে জানে যে ওর পিঠে কি আছে। মুসলমানদের অবস্থা হলো তাই। মুসলমান কোরআন এ টু জেড আলিফ লাম মিম থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত জীবনে অনেকবার খতম করছে, কিন্তু জানেও না যে কোরআনটা কি পড়লো, কি বুঝলো, কিচ্ছু জানে না। এই জন্য মুসলমান কোরআনের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে শিখবেন। 2 নম্বরে কোরআন বোঝাও লাগবে। কোরআন বোঝাটা নফল না সুন্নাত? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন, তাদের অন্তর কি তালাবদ্ধ? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর কি তালাবদ্ধ যে তাদের অন্তর কোরআন বুঝতে চায় না?
সম্মানিত হাজির, এইজন্য আমি আমার ভূমিকাতে অনেক সময় অনেক জায়গাতে এই কথার অন্তত বলি, শুধু তাফসীর মাহফিলে আসলে হবে না। তাফসীর মাহফিলে আসার আগে তাফসীর আপনি বুঝবেন কি? আপনি তো কোরআন শরীফই পড়তে পারেন। এইজন্য আগে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে, এটা মুসলমানের উপরে প্রথম দায়িত্ব, ঠিক কি না? 2 নম্বরে কোরআন আপনাকে বুঝতে হবে। 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি এই ব্যাপারে কথা। 3 নম্বর, যা পড়লেন আর যা বুঝলেন তা দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি। কয় হুজুর যা কোন কোন এটা কোন, কয় হুজুর যা কোন কোন রাজনীতি রস করবেন না। তার মানে বোঝা গেছে রাজনীতি ওনাদের নিজেদের সম্পদ। কোরআনে কারীমের ভিতরে হাজারের উপরে আয়াত আছে শুধু রাজনীতির উপরে। সম্মানিত হাজিরিন, কোরআন রাজনীতি শিখায় নাই তো কি শিখাইছে? কোরআনের ভিতরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, সেই ওয়াজ আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজত্বের কথা কোরআন শরীফ আছে না নাই? খালি অন্য নবীদের কথা বলবো কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষকে আধ্যাত্মিক চিকিৎসাই দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে নবী ছিলেন, একাধারে প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে প্রধানমন্ত্রী ছিলেন, একাধারে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ঠিক কি না? ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রেখে দিয়েছি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সাধারণ উম্মতের নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে যে ইনসাফ শিক্ষা দিয়েছেন, সেই ইনসাফ সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। এটা মুসলিম রাষ্ট্রপতিদের দায়িত্ব, ঠিক কি না? কোরআনের রাজনীতির কথা বললে কেন গায়ে জ্বালা ধরে? এর একটা কারণ হলো দুনিয়ার এই যে হাবিজাবি, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর দেওয়া এই হাবিজাবি ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এগুলো কি দিয়েছে? এগুলোর মূল কথা হলো একটা গণতন্ত্রের মোটামুটি একটা মৌখিক স্লোগানের মধ্য দিয়ে আসলে এরা এই রাজনীতির মধ্য দিয়ে মূল বক্তব্য হলো নিজের পেট নীতি। কি করা? নিজের পেট, ভাই এই সেই, এই করব সেই করব, দুনিয়ার সব কিছু উনি করে ফেলাইবে যদি ক্ষমতা পায়। কিন্তু ইসলামের শিক্ষা এটা না। ইসলাম মানবতার কল্যাণে সব সময়। মানবতার কল্যাণে কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে লিতুখরিজান নাস, ফর ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, तमाम পৃথিবীর ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইং, মানব গোষ্ঠীর, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কয় মানবতার কল্যাণ কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, আর ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দাও। যদি সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা দাও, এটাই মানবতার কল্যাণ, ঠিক কি না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল, উম্মাহ মানে কি? দল, একটা গোষ্ঠী থাকা উচিত, থাকা দরকার, যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করে। কল্যাণটা কেমনে হবে? এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করছেন ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে।
এবং ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে, পাপ থেকে, সীমালঙ্ঘন থেকে মানুষকে বাঁচাবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার প্রধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার চালাইছেন না চালান নাই? তার থেকে শিক্ষা নিতে হবে। একজন রাইসুল জাইশ, একজন সেনা প্রধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দায়িত্ব পালন করেছেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সেখানে সেনাপতির জন্য আছে রাসূলুল্লাহর জীবনে আদর্শ। রাইসুল ওজারা, প্রধানমন্ত্রী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন। সেখানে तमाम পৃথিবীর মুসলিম প্রধানমন্ত্রীদের জন্য রাসূলুল্লাহ আদর্শ রেখে গেছেন, ঠিক কি না? সব জায়গায় কোথায় নাই নানা হয়েছেন, নাতির উপরে কি দায়িত্ব, তার আদর্শ রাসূলুল্লাহ রেখে গেছেন। কন্যার বাপ হয়েছেন, কন্যা হয়েছে বলে কন্যাকে অবহেলা করবেন? মেয়েকে আমাদের সমাজে তো অবহেলা করে, মেয়ে হয়েছে বলে দাম দেয় না। রাসূলুল্লাহ নিজে কন্যা লালন পালন করে দেখিয়ে গেছেন কন্যা কিভাবে আদরণীয়, কন্যাকে কিভাবে আদর করলে কিভাবে পরকালে কামিয়াবি আসবে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরপর আল্লাহ তাআলা আবার শর্ত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তাদের জন্য লেলিন আর কালমাস মাউসুদদের জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহু আকবার। যারা আল্লাহ চায় আর পরকাল চায়, যারা আল্লাহ চায় পরকাল চায়, মানে কি? যাদের ভিতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে ইংরেজিতে, যাদের ভিতরে পরকালীন জবাবদিহিতা, যা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই দুনিয়ার জীবনই শেষ নয়, এরপরে আরেকটা জীবন আছে। সুতরাং আমার মন প্রসূত, আমার নিজস্ব মেধা প্রসূত, চিন্তা প্রসূত কাজ করলে হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করেছেন অসংখ্য অগণিত জায়গায়। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো যদি আমি বলি রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই কথা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এইভাবে লাস্টলিয়ান ফাইনালি যে আয়াত পড়ে আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহ তাআলা বলছেন মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করতেছে, আর সব কিছু চালাই দিতেছে অমুকের নামে তমুকের নামে, বিপদে যখন পড়ে তখন ইসলামের কথা আসে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বরং আসল উদ্দেশ্য ওরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল, যারা এরকম করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহিম নামক দোজখ। বলি নাউযুবিল্লাহ। পক্ষান্তরে ঈমানদারদের জীবন কি হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা নাকি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যারা নাকি রব চাহি জিন্দেগি যাপন করবে, আল্লাহ যা চায় সেইভাবে জীবন যাপন করবে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার জন্য জান দেবে, মাল দেবে, জীবনের সব কিছু আল্লাহর আইনের সামনে বিলীন করে দিবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। তাদের আবাসস্থল হবে জান্নাত। তাদের আবাসস্থল হবে কোনটা? সম্মানিত হাজিরিন, এখানেও আসবে যারা নাকি গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, গভীর রজনীতে উঠে মালিককে, আপনার জীবনে কি প্রয়োজন আছে, জীবনে অনেক অপরাধ করেছেন, হতাশ হওয়া যাবে না। হতাশ ইমানদার হতে পারবে না। অনেক পাপ করেছেন, হতাশ হবেন না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বক্তব্য দিচ্ছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ও আমার সাথীরা বলতে পারেন কেউ কোরআনে কারীমের ভিতরে সবচাইতে আশাব্যঞ্জক আয়াতে কারিমা কোনটা?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে উঠে বলছেন, সবচাইতে কোরআনের ভিতরে আশা সঞ্চারিত করার আয়াত হলো আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সবচাইতে আশা জাগানো আয়াত হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে। জীবনে অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, গভীর রজনীতে বেশি লাগবে না 10 রাকাত 12 রাকাত। অনেকে জিজ্ঞাসা করে, কয় হুজুর তাহাজ্জুদে কয় রাকাত পড়বো? আমি বলি ভাই, আপনার কোনো এত 12 রাকাত 15 রাকাত 20 রাকাত লাগবে না। আপনি যদি আপনার ঈমান থাকে, ইস্তেকামাত নিয়ে সুন্দরভাবে মাল খুশুই ওয়াল খুদু, খুশু খুদুর সাথে আপনি মাত্র 2 রাকাত সালাত মনিবের সামনে পেশ করেন, আর সালাতের ভিতরে এরপরে সালাত সমাপনান্তে রব্বে কারীমকে ডাকেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলামরে আমার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধরে ধরে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে আয়াত লেখা আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন উদউনি, আমারে ডাক, আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে যারা গিয়েছেন হজ বা উমরা, যদি কোনো আলেম যান, আমি কাবা শরীফের সামনে যাওয়ার সঙ্গে আমার মনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। মালিক বলতেছে গোলামের, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বিহামদি। ওমিয়া গভীর রজনীতে ওঠেন, ডাকেন মালিকের। জীবনে অনেক দয়া দরকার, ডাকেন আল্লাহর নাম আছে রহমান, আল্লাহর নাম আছে রহিম। জীবনে অনেক অপরাধ করেছেন, গুনাহ করেছেন অনেক, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া আল্লাহ। এইভাবে যদি কোনো গোলাম আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেই। সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আমাদের তো বদ অভ্যাস হয়ে গেছে, বিপদে পড়লেই মানুষের কাছে হাত পাতি। মসজিদে ইমামতি করে, এত সুন্দর তেলাওয়াত দিয়ে নামাজ পড়ায়, বিপদে পড়লে যেখানে যায় কয়, সভাপতি আপনি, সভাপতি সাহেব আপনি যদি না দেন তাহলে আমারে দেখবে কি? এই হলো আমাদের ইমানের অবস্থা। ভাইরা আমার, যারা মালিকের কাছে চাইয়া পাইতে অভ্যস্ত, তারা পৃথিবীর কোন মানুষের কাছে চায় না। চাইতে যদি ইজা সালতা ফাসআলিল্লাহ, রাসূলুল্লাহর শিক্ষা হলো যখন চাইতেই হবে আল্লাহর কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে যদি আপনি চাওয়ার মতো যদি চাইতে পারেন, কবি বলছেন, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मंगे उससे वो बेजार है। আল্লাহু আকবার। সর্বদা দিতে তিনি প্রস্তুত। মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াকদাব আলাইহি, রাসূলুল্লাহ বলছেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হয়। কথা কত মারাত্মক কথা, চিন্তা করেন। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ কি হয়? সেদিন আসরের নামাজ, আমার বাসার পাশে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লাম, আসরের নামাজ, এক লোককে কুকুরে কামড় দিয়েছে। কুকুরে কামড় দিয়েছে, মসজিদের ভিতরে ভিক্ষার জন্য দাঁড়ায় গেছে। পাশেই মহাকালী পশু হাসপাতাল, ওই যে যেখানে ভ্যাকসিন দেয়, তো এই লোক দাঁড়ায় গেছে, 500 টাকা লাগবে, 570 টাকা না 580 টাকা লাগলো তার ঔষধে, আমি কিনে দিয়েছি। তা 580 টাকার ঈমানও তার ভিতরে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদে আমারে ফেলাইছেন, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আল্লাহু আকবার। আমি যখন অসুস্থ হই, আমারে সুস্থ করে দেয় কে? সম্মানিত হাজিরিন, বিপদে পড়বেন, মানুষের কাছে হাত পাতবেন না।
জীবনের সব চেষ্টা দিয়ে রাসূলুল্লাহ এটাই শিখাইছেন, মানুষের কাছে হাত না পেতে এই হাতগুলো অনেক দামি, আরশে আজিমের দিকে তুলে দেন, দেখবেন জীবনে কোনো কিছুর অভাব হবে না। ঠিক কি না? মালিকের কাছে চাইবেন, মালিকের কাছে চাইলে আপন হওয়া যায়। মালিকের কাছে চাইলে কি হওয়া যায়? যদি দোয়া আপনার এই মুহূর্তে কবুল না হয়, তাও কিয়ামতের দিনে এই দোয়ার বদৌলতে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে। মিয়া সুবহানাল্লাহ তো আসতে কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে, মালিকের সাথে আমাদের সম্পর্ক ভালো না, যার কারণে আমাদের এত বিপদ, এত মুসিবত। মালিকের সাথে সম্পর্ক গড়েন, আর মালিকের সাথে সম্পর্ক গড়ার অন্যতম ইবাদতের নাম, অন্যতম আমলের নাম হলো তাহাজ্জুদ। কোরআনে কারিমে রাসূল আল্লাহ বলেন, ফাতাহাদ্দাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদ পড়েন, নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদ আপনার ভাগ্য সুপ্রসন্ন করবে, আপনার কল্যাণকর হবে আপনার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আশা করা যায়, আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাহমুদে অধিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সম্মানিত হাজিরিন, যারা তাহাজ্জুদের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে আলা মাকাম দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে তাহাজ্জুদ গুজার গোলাম হিসেবে কবুল করেন বলি আমিন। ভাইরা বিশ্বাস করেন, গরম গরম ওয়াজ করে কোনো লাভ নাই। জাতির চরিত্র যদি পাল্টাইতে হয়, এই আমল শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই তালিম দিয়েছেন, এই তালকিন দিয়েছেন, এই অভ্যাস করিয়েছেন। আমাদের দেশে তো পীর সাহেবদের অভাব নাই, কয় তাজকিয়ায়ে নফস, তাজকিয়ায়ে নফস, এইটারে নিয়ে কত যে অপব্যাখ্যা করে। আরে তাজকিয়ায়ে নফস তো আল্লাহ রাসূল শিখাইছেন, কিভাবে তাজকিয়ায়ে নফস অর্জিত হবে। তোমার পরিশুদ্ধ কলবে সালিম, প্রশান্তময় আত্মা কিভাবে আসবে, রাসূলুল্লাহ শিখিয়েছেন। ঠিক কি না? যাই হোক সম্মানিত হাজিরিন, যদি এই আমল আমরা করি, তাহাজ্জুদের ভিতরে জীবনে অনেক অন্যায় করেছেন, জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, গভীর রজনীতে সালাত মুসাল্লার ভিতরে যায়, নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ও গোলাম আমার কাছে দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আয় রব, আয় আমার মুনিব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে আপনি লাঘব করে দেন বলি আমিন। কি সুন্দর, কি চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে। তাহাজ্জুদ পড়বেন, এইভাবে দোয়া করবেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন। ঠিক কি না? এরপরে জাহান্নামের একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই ইন্নাহা সাআত, সবচেয়ে নিকৃষ্ট, একেবারে সবচেয়ে খারাপ। মুস্তাকাররান ওয়া মুকামা, মুস্তাকাররান হলো ওয়েটিং প্লেস। দেখেন না বিভিন্ন জায়গায় লেখা আছে না, ওয়েটিং রুম। হসপিটালে যাবেন বা এয়ারপোর্টে যাবেন, আপনি বাইরে অ্যাব্রোডে যাবেন, যেখানেই যান আপনি ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুমে কি আমরা স্থায়ী থাকার জন্য যাই? ওটাকে বলা হয় মুস্তাকাররান, মানে আপনি অস্থায়ী আবাসস্থল। বাংলা বোঝা গেছে এখন? অস্থায়ী আবাসস্থল, এখানে মানুষ স্থায়ী থাকার জন্য যায় না। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নাম এত নিকৃষ্ট। মুস্তাকাররান ও মুকামান, মুকামান মানে হলো স্থায়ী, পার্মানেন্ট অ্যাড্রেস। জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমিন। এজন্য ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখাই। ফজরের পরে, মাগরিবের পরে 7 বার পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে এই দোয়াটা 7 বার পড়বেন। আর কি করবেন? জান্নাতে আমরা যাইতে চাই না, চাই না, চাই না, চাই না। আজকে আমল ট্রেনিং দেওয়া হয় না। জান্নাতে যদি যেতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে ছোট ছোট এমন কিছু কিছু আমল রাসূলুল্লাহ ট্রেনিং দিয়েছেন, যদি সেই আমলগুলো আমরা করি তবে এই আমলগুলো নফল। এই আমলগুলো কি নফল? ফরজ আমল কি? ফরজ আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূলুল্লাহ তার জীবনের 24 ইয়ার্স 24 বছর নবুয়তি জীবনের আমাদেরকে যা করতে বলেছেন, যা খাইতে বলেছেন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৈধ বলে সাব্যস্ত করেছেন, দেখিয়ে দিয়েছেন, সেগুলো গ্রহণ করা, সেগুলো করা। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যা ফরবিট করেছেন, নিষেধ করেছেন, সে থেকে বিরত থাকা। যদি এটা হলো আসল কাজ, এটা যদি আমরা করতে পারি তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, ঠিক কি না? এটা হলো আসল আমল। এরপরে নফল আমল কোনটা? প্রতিদিন সকালে একবার পড়বেন। কি পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর গোলাম সকালবেলা, যদি কোন আল্লাহর ব্যক্তি, আল্লাহর বান্দা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পড়ে, মানে হলো আফটার মাগরিব, মাগরিবের সালাত আদায় করলেন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার এরপরে পড়ে নেবেন। অনেকগুলো আমল আছে, সবগুলো আমি বলতে পারবো না। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়বেন। আপনি হাত্তা তুসবিহা, সকাল হওয়ার পূর্বে যদি ওই রজনীতে, ওই রাতে যদি আপনি মারা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই গোলামের মাফ কইরা আল্লাহর জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো, যে আমলগুলো আমি বললাম আপনাদেরকে, এই ছোট ছোট আমলগুলো আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে আবার ইমানদারদের, আবার আল্লাহর বান্দাদের আরো কিছু চরিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। মাহফিল কয়টায় শেষ হয়? শেষ হয়ে গেছে না টাইম? যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলগুলো হলো মুস্তাহাব, মুস্তাহসান কাজ। এই ব্যাপারে একটা কথা না বললে নয়। আমাদের দেশে, আপনাদের দিকে আছে কিনা জানি না, অনেক জায়গাতে দেখি মাহফিল হয় রাত 2টা 3টা পর্যন্ত। এই মাহফিল নফল কাজ। মাহফিল কি কাজ? মাহফিল শোনাটা কারোর জন্য ফরজ নয়, মাহফিল করাটাও ফরজ নয়। বড় আশ্চর্য হই, আজকে যখন আসতেছিলাম এলেঙ্গার আগে, মানে যমুনা সেতুর আগে, গাড়িতে গ্যাস নিচ্ছি, আর মাদ্রাসার ছাত্ররা আইসা গাড়ির সামনে লিফলেট দিতেছে, আর মানুষ টাকা দিচ্ছে, 5 টাকা 10 টাকা, আর বলতেছে আমাদের মাদ্রাসায় মাহফিল। এই কি এক আশ্চর্য! বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তি শিখাচ্ছি আমি, ভিক্ষাবৃত্তি করে এরপরে ওই যে হেলিকপ্টার মৌলবি 70,000 80,000 ওনাদের দাবিকৃত টাকা আদায় করার জন্য অগ্রিম পেমেন্ট দেওয়ার গুলোকে এই কোচি মনা বাচ্চাগুলোরে আমি কি বানাই দিচ্ছি, ছোটবেলা থেকে মানুষের কাছে চাওয়ার এই যে অভ্যাসটা আপনি করে দিলেন শিক্ষক হইয়া, আপনি করে দিলেন গার্ডিয়ান হইয়া, কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য আপনি আসামি হবেন, ঠিক কি না? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি মাহফিল করেন, ব্যক্তিগত উদ্যোগে করেন, অথবা সমাজের যারা টাকাওয়ালা অর্থওয়ালা তাদেরকে নিয়ে বৈশা করেন, কিন্তু এইভাবে অনেক জায়গা আপনাদের দিকে আছে কিনা জানি না, বললাম আজকের দৃশ্য কথা, এইভাবে মাহফিল করে এরপরে কি লজ্জাজনক, আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে। এইভাবে মাহফিল, এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম টাইমিং এর ব্যাপার, অবশ্যই 12টার উপরে, আমি তো বলি 11টা থেকে 11:30টার ভিতরে মাহফিল কমপ্লিট হলে আলহামদুলিল্লাহ। মানুষেরা যাবে, ঘুমাবে, এরপরে ফজরের জামাতে অংশগ্রহণ করুন। দেখা যায় মাহফিল হয় 1টা 2টা 3টা পর্যন্ত, এরপরে ওই আমি তো বলি বক্তা ঘুমায় গাড়িতে, শ্রোতা ঘুমায় বাড়িতে।
আমার দেখা দিস, দেখা। ঘুমাচ্ছেন, বলছি হুজুর ফজরের নামাজ, ফজর ওই সফর অবস্থায় আছি তো। সফর অবস্থায় গেলে ওনারা মুসাফির হয়ে যান। মসজিদ পাশে থাকলেও মানে একটা আছে না, একটা ভাবসাব আছে না, মসজিদে এসে জামাতে নামাজটা পড়তে ওনাদের কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। মাহফিলগুলো হবে 11টা থেকে 11:30টার মধ্যে কমপ্লিট। মানুষেরা বাসায় যাবে, দূর দূরান্ত থেকে আসে, বাসায় যেয়ে তারা যেন রেস্ট নিয়ে বিশ্রাম করে, আবার যেন ফজরের নামাজ, নফল না সুন্নত, ফরজ, শুধু ফরজ, ফরজে আইন না পড়লে পানিশমেন্ট আছে না নাই? সুতরাং সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন। এখানে এই সকল ক্ষেত্রে আমাদের কোনো রুলস আমরা ফলো করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ইসলাম হচ্ছে লা ইফরাতা ওয়ালা তাফরিতা ফিহি। ইসলাম বাড়াবাড়ি করে নাই। ইসলাম হলো, ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো। পৃথিবীতে অন্য কোন মতাদর্শের মতো নয়, অন্য কোন ধর্মের মতো ইসলাম নয়। ইসলাম হচ্ছে এক্সেপশনাল, ইসলাম হচ্ছে আলাদা, ঠিক কিনা? ইসলাম মানবতার সমস্যার সমাধানের জন্য ইসলামের অবতারণা। ইসলাম মানবতার কল্যাণ চায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আমি আবার বলি, ওয়াল্লাযিনার ওয়াও আতফ হইছে ইবাদুর রহমানের উপর। আল্লাহ তাআলা বলছেন, আর রহমানের গোলাম হলো তারা যারা ইযা আনফাকু লাম ইউসরিফু, যখন তারা ব্যয় করে তখন তারা ইসরাফ করে না। ইসরাফ মানে কি? অপব্যয় করা, অপচয় করা। ওয়াজের মঞ্চে আইসা হুজুরের গরম ওয়াজ শুইনা, কোকিল কণ্ঠে দানের বয়ান শুইনা, পকেটের ভিতরে যা আছে সব ফালমেরা সব দিয়ে গেলাম, পরিবারের জন্য কিছুই রাখলাম না। ইসলাম কি এটা বলে নাকি? না। ইসলাম কি বলে? লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। কৃপণতাও করা যাবে না, আবার কি করা যাবে না? আবেগের ঠেলায় সব ঢাইলাও দেওয়া যাবে না, বরং ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ব্যালেন্স। এজন্য আমি বলি আমার ভাষায়, ইসলাম হচ্ছে ব্যালেন্সেবল রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর গোলাম হলো তারা যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, পার্টনারশিপ সাব্যস্ত করে না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে শরীক, শিরক, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, আলোচ্য বিষয়। যদি কোনোদিন আল্লাহ সময় দেয়, আবার কোনোদিন সেদিন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু লম্বা আলোচনা আজকে, তবে এতটুকু বলতে চাই, শিরক আমাদের সমাজে না, সমাজে বললে ভুল হবে, পরিবারের রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে শিরক আমাদের মধ্যে মহামারী আকার ধারণ করছে, ঠিক কিনা? বিশ্বাস করেন সম্মানিত হাজিরিন, আপনি ভুরি ভুরি আমল করছেন, কিন্তু আপনার আমল যদি শিরক মিশ্রিত হয়, শিরকের ছোট্ট একটা নমুনা হলো এই যে অনেক মানুষ আছে, এই যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, কথা বলছি, এই কথার ভিতরে যদি আমার উদ্দেশ্য থাকে আপনাদেরকে সন্তুষ্ট করা, এই কথার ভিতরে যদি আমার উদ্দেশ্য থাকে আপনারা আমাদের বাহবা দিবেন, নারায়ে তাকবীর দিবেন, ওয়াজ শুনে হুজুর আইছিল একখান ওয়াজ করে গেছে, এই যদি উদ্দেশ্য হয়, রাসূলুল্লাহ বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আনিশ শিরকিল আসগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের উপরে সবচাইতে বেশি ভয় পাই ছোট শিরকে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ফাসুইলা আনহু ফাকাল আর-রিয়া। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট শিরকটা কি? বিশ্বনবী বললেন, সেটা হলো ফাকাল আর-রিয়া, লৌকিকতা, লোক দেখানো। নামাজ পড়ছে লোকেরা মুসল্লি বলে, হজ করছে বেচারার নামের শুরুতে যদি আলহাজ টাইটেল না ঘোষণা দেয়, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকে না, আছে না এমন অনেক জাহেল মূর্খ। হজ একটি ইবাদত, হজ একটা কি ইবাদত। তুমি ইমানদার যদি হও, রিয়াল, ইফ ইউ আর রিয়াল বিলিভার, সত্যিকার পরিপূর্ণ ইমানদার যদি হও, তুমি তো এটা মানুষের সামনে গল্পই করবা না।
কারণ হজ তুমি করছো কার জন্য? হজ করছো কার জন্য? গল্প করতে যে জানে যখন পাথর মারতেছিলাম না এমন এমন হয়েছিল, মানে উনি বুঝাইতে চায় যে আমি কিন্তু সাইরে আছি, এই হজ্জের কোনো দাম। আলহাজ টাইটেল লাগায়, এই আলহাজ টাইটেল লাগানো যাবে না, যাবে না, যাবে না। রিয়া, লৌকিকতা আছে। আপনি ইবাদত করেছেন। আচ্ছা, আপনারা সবাই নামাজ পড়েন না? আপনার নামের আগে কি মুসল্লি অমুক, মুসল্লি আব্দুল কুদ্দুস লাগান? তাহলে হজ করলে আলহাজ লাগাইতে হবে কেন? যাকাত দেন না আপনারা? এখন নামের আগে কি যাকাত দানকারী এরকম লাগান নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে, বিশেষ করে ইন দিস সাবকন্টিনেন্ট এরিয়া, এই উপমহাদেশে এত পরিমাণ শিরক এবং বিদআত, এত পরিমাণ বিদআত এবং শিরক এখানে ঢুকেছে, বিশেষ করে তথাকথিত এক শ্রেণীর ধর্মের অসাধু ব্যবসায়ী। ওই যে সেই পাকিস্তান থেকে আসা, ওই যে মিলাদুন নবী পালন করতেছে ট্রাকে বৈশা বৈশা, কেক কাটে, ইয়া রাসূল ইয়া নবী সালামু আলাইকা কইয়া কি করে? রাসূলুল্লাহর নামে কয় যে হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু, নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় জাহেল মুরাক্কাব, কত বড় বেয়াদব হলে বলে এই কাজ করতে পারে রাসূলুল্লাহর নামে। এইটা হলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই কেক কাটার সংস্কৃতি, জন্মদিন, মরণ দিন, অমুক দিন, তমুক দিন, এই সব ইসলাম সাপোর্ট করে না, করে না, করে না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের আবার নাম দিছে ঈদ। মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ দুইটা। মুসলমানদের ঈদ কয়টা? কোরআন এবং হাদিসের স্বীকৃত ঈদ। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা, ঠিক কি না? এছাড়া মুসলমানদের আর কোন ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিদআত, বিদআত এমন মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেটা রাসূলুল্লাহ করে নাই, যে ব্যক্তি আমার ধর্মে কোনো নতুনত্ব আবিষ্কার করলো, সেটা প্রত্যাখ্যাত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন, যে আমার দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে নতুনত্ব আনবে, সেটা কশিনকালেও গ্রহণ করা হবে। রাসূলুল্লাহর নামে অপবাদ দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা চাপায়া দিল, রাসূলুল্লাহ যেটা করে নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, সেইটারে রাসূল পর্যন্ত নিয়ে যাওয়া, ইনায়া বিনায়া, এই এখান থেকে সেখান থেকে নিয়া তারপরে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। রাসূল বলেছেন সেজন্য তার স্থানকে জাহান্নামে করে নিচ্ছে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং বিদআত থেকে, এই সব মুনকার আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এই যে মাওলানা সাহেবরা দাড়ি নাই, উনি প্যান্ট পরছেন টাকনুন নিচে, রাসূলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত ব্যানার গত বছর আপনারা দেখেছেন, এই বছরও দেখেছেন। যেদিন এই জশ্নে জুলুস হলো, সেদিনের পরের দিন আপনার চট্টগ্রামের, চিটাগাংয়ের সব ময়লার স্তূপগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানার দিয়ে ভরা। ময়লার যে এইগুলো আছে, যেখানে ময়লা রাখে, সেই জায়গাগুলো সব এই ব্যানার দিয়ে ভরা। এবারে বলেন, রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহকে সম্মান করা হলো না অপমান করা হলো? এটা হলো সব ওনাদের ষড়যন্ত্র। ওনারা বড় বড় সাজ্জা, পেট একখান মাশাআল্লাহ বাংলাদেশি টাকা খাইয়া ওখানে বসে বসে বানায়, এরপরে বছরে একবার এখানে আসে, আইসা জাতিকে আরো জাহালাত, জাতিকে মূর্খতা ট্রেনিং দিচ্ছে, জাতিকে জাহান্নামের খোরাক বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আল্লামা ইকবাল এদের ব্যবসার ব্যাপারে অনেক আগে সতর্ক করেছে। আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या आजब तेरा जाल है, लाखों को अंधा कर दिया। এই যে ভান ধরে এক একজন বসে আছে, আল্লামা ইকবাল বলছেন, এই যে ভান ধরছে, এগুলো সব হলো জাল। জাল বুঝেন? জাল মানে নকল। এগুলো সব হলো ভণ্ডামি, জালমানি ভণ্ডামি। মকসুদ তেরা মাল হ্যায়,
এর আসল উদ্দেশ্য হলো জাতির অন্ধ বানায়া, কানা বানায়া, এরপরে টাকা কামায়া নেওয়া, ঠিক কি না? আসলে এরা ওয়াসুদ্দুন আন সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এরা দ্বীনের পথে, আল্লাহর পথে, রাসূলের রক্ত দেওয়া এই দ্বীন ইসলামের পথে এরা মানুষকে অরিজিনাল ইসলাম পালন করতে বাধা দেয়, ঠিক কি না? ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে এদের গায়ে জ্বালা ধরে, ঠিক কি না? এরা ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কি না? সুতরাং এই বাতিলদের ব্যাপারে সজাগ হতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই বাতিলদের সাথে সব পৃথিবীতে এই ধর্মের ইসলামের ক্ষতি করেছে সবচাইতে বেশি 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? তার ভিতরে এক শ্রেণী হলো ক্ষমতাধর। পৃথিবীর, আমি ইতিহাস বলছি, আমার দেশের কথা বলছি না, পৃথিবীর ইসলামের পথে সবচাইতে বাধা দিয়েছে 4 শ্রেণী। তাদের মধ্যে এক শ্রেণী হলো রাষ্ট্রশক্তি, মানে এটা আমি বুঝাতে চাই যে ক্ষমতাধর যারা। আর আরেক শ্রেণী অন্যতম হলো এই ধর্মের নামের এক শ্রেণী অসাধু ব্যবসায়ী। কোরআনে কারীম পড়বেন, আল্লাহ তাআলা বলছেন এরা লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এরা মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে। এই রকম নানান ভাবে নানান ব্যাস নিয়ে বসে আছে রাজার বাগে, কুতুব বাগে, দেওয়ান বাগে, সুরেশ্বরে, অমুক পাড়া তমুক পাড়ায়, ঠিক কি না? বলার কেউ নাই। রব্বে কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। আর এই শিরক মুক্ত জীবন গঠনের জন্য শিক্ষা লাগবে, দ্বীন শিক্ষা লাগবে, ঠিক কি না? এই শিরক মুক্ত হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন সাইয়েদনা লোকমান আলাইহির রাহমাহ। হযরতে লোকমান তিনি তার কলিজার টুকরা সন্তানকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন। সূরা লোকমানে জান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমা দিলেন, জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। হযরত লোকমান ইন্নাহু কানা আবদান সালিহান। হযরত লোকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর এক মাহবুব গোলাম। আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, হিকমা দিয়েছেন, এবং তিনি এই জ্ঞান পাওয়ার পরে জ্ঞানের প্রচার শুরু করেছেন পরিবার থেকে। কোথা থেকে? কি শিক্ষা দেখেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তার পিতা ছেলে যদি, এরা দুনিয়ার সমস্ত আলেমদের জন্য শিক্ষা, ছেলে যদি আলেম হয়, ছেলে আল্লাহর পয়গম্বর, আর বাপ হচ্ছে মুশরিক। শুধু মুশরিক না, মুশরিকেরও আব্বা, মানে যিনি শিরক নিজেও করেন এবং অন্যকে এই শিরকের কাজে উদ্বুদ্ধ করেন। মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, দাওয়াত পেশ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াত দিলেন? বললেন, ইয়া আবাতি ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আল্লাহু আকবার। বললেন, ইয়া আবাতি ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান আসছে মা লাম ইয়াতিক, যে জ্ঞান আপনার নাই। যেহেতু আমার কাছে ইলম আসছে, ইলমে ওহী আসছে, সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। আর আমার যদি অনুসরণ আপনি করেন, ইফ ইউ ফলো মি, আপনি যদি আমার দিকে আমাকে ফলো করেন, আমার অনুসরণ করেন, তাহলে আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনার একটা সোজা রাস্তা চিনাইয়া দেব। সুবহানাল্লাহ। সিরাতান সাওয়্যা আয় সিরাতান মুস্তাকিমা, একটা সোজা পথ আমি আপনারে দেখাইয়া দেব। এখন প্রশ্ন আসে না, আমরা নামাজের মধ্যে পড়ি না, কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া করি কিনা আমরা আল্লাহর কাছে? আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পথ দেখান, সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখান। এখন এই সিরাতে মুস্তাকিম কি? ওই যে ইবাদুর রহমানের ভিতরে আছে আব্দুন, গোলামি, দাসত্ব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। ও গোলাম, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বন্দেগী করো, জীবনটাকে আমার পথে পরিচালিত করো।
আর আমার গোলামি যদি করো, এটাই হচ্ছে হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে সিরাতাল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রব্বে কারীমের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে জীবনে কারোর সাথে কোনো পার্টনারশিপ করে নাই, সেজদা একমাত্র পাওয়ার হকদার কে? বলেন তো জোরে, সেজদা পাবে কে? এই সেজদা কোনোদিন মাজারে যায়া করে নাই, খাজারে যায়া করে নাই, ল্যাংটা বাবারে যায়া করে নাই। মাথাটা মালিকের সামনে ছাড়া, আল্লাহর সামনে ছাড়া জীবনে আর কারোর সামনে নত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যার আমলের ভিতরে শিরক ছিল, যার আমলের ভিতরে বিদআত ছিল, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ দাখালান নার, সে সোজা জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা যাবে? কিছু হইলি খাজা বাবার দরবারে মানত করা আছে না? সন্তান হয় না, কয় যাও চলে যাও শাহজালালের মাজারে। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আহারে মাজারের লগে কপাল এমন ভাবে ঠুকাইতেছে, রক্ত বের করে ফেলাইতেছে। এর ভিতরে ইমানদারদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই। ভাইরা আমার, পৃথিবীতে মাজার যদি দামি হইতো, মাজার যদি পূজনীয় হইতো, পৃথিবীর মানুষ সবচেয়ে কার মাজারে পূজা করত বেশি? রাসূলুল্লাহর রওজার পাশে গেছেন কতজন? হাতটা দেখি একটু, বেয়াদবি নেবেন। আল্লাহু আকবার। দেখছেন রওজার পাশে যাইয়া রওজার দিকে ফিরে হাত তোলাও যায় না। রওজার দিকে ফিরে হাত তোলা, পুলিশরা বলে এখানে যাওয়ার কিছু নাই। ইযা সালতা ফাসালিল্লাহ, যখন চাইতে হবে চাইবো কার কাছে? এর নাম হলো আকীদা, এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান। এই বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কোন নবীরা কিচ্ছু দিতে পারে না, কোন ওলিরা কিচ্ছু দিতে পারে না, কেউ কিচ্ছু দিতে পারে না। দেওয়ার একমাত্র কে? দাতা একমাত্র কে? নামাজের পরে দোয়া করেন, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইত। আল্লাহ যদি দেয়, কেউ বাধা দেওয়ার আছে? আর আল্লাহ যদি না দেয়, কেউ দিতে পারবে? সম্মানিত হাজিরিন, সুতরাং ঈমান মজবুত রাখতে হবে, আকীদা সাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত ঈমান দান করেন বলি আমিন, এবং এই ঈমানের উপরে ইস্তেকামত দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই আলোচনা সামনে এদিকে যদি যাই তাহলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত হাজিরিন, আজ আর সম্ভব নয়। আমার জুমা আছে, সেই এখান থেকে যাইয়া সফর করে আসছি, আবার এখান থেকে যাইয়া জুমা পড়াইতে হবে, এরপরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে বের হইতে হবে। তো দোয়া চাই, আপনারা দোয়া করবেন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার ব্যক্তিগত জীবনে এই কোরআনে কারীম দিয়া আমার জীবনটা যেন সাজাইতে পারি, মালিক যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। যারা ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা শুনেছেন, আমার আগে আপনাদের অঞ্চলের একজন মুহাক্কিক আলেম মাওলানা আব্দুল মান্নান সাহেব, তিনি আলোচনা করেছেন, এবং আগামীকালকে যারা আলোচনা করবেন অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলেম। আল্লাহ তাআলা আলেমদের কথাগুলো শুনে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। এই মাহফিল যারা করেছেন, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার চাদরে রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে নিরাপত্তা দিয়ে ঢেকে রাখেন বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এই জন্য যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয় আপনাদের? আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لك الحمد حتى ترضى ولك الحمد حتى إذا رضيت. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك حبك وحب الذي من يحبك. اللهم إنا نسألك العفو والعافية. اللهم إنا نسألك العفو والعافية. اللهم إنا نسألك العافية في بدننا وفي سمعنا وفي بصرنا وفي جسدنا يا كريم يا الله يا ذا الجلال والإكرام. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. اللهم إنا نسألك بأسماء الحسنى وبصفاتك العلى. اللهم إنا نسألك باسمك الأعظم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام. ربنا اغفر لنا ولوالدينا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر للإسلام والمسلمين. اللهم انصر للمسلمين في فلسطين. اللهم انصرهم بروح القدس كما نصرت عبادك الصالحين. اللهم انقذ بيت المقدس. اللهم انقذ المسجد الأقصى. اللهم انقذ المسجد الأقصى من اليهود والنصارى. اللهم احفظ المسلمين في فلسطين يا كريم يا الله ويا ذا الجلال والإكرام. اللهم تقبل شهداءهم. اللهم تقبل شهداءهم. اللهم انصرهم. اللهم انصر للمجاهدين الذين يجاهدون في سبيل الله لإعلاء كلمة الله في بلادنا بنغلاديش وممالك المسلمين. اللهم انصر للمجاهدين في فلسطين. اللهم انصر للمسلمين. اللهم انصر للمجاهدين. اللهم انصر للمجاهدين. اللهم انصرهم. اللهم انصرهم فإنك أنت خير الناصرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.